আজকের যে সমাজ, ইমান বাঁচান বড় কষ্ট, ইমান বাঁচানো বড় কষ্ট। এক শ্রেণীর মানুষ বড় পেরেশান হয়ে গেছে। এই দেশের আলেম ওলামারা মাজার জিয়ারতে নিষিদ্ধ করে, দুর্গা পূজায় গিয়া খুতবা পড়ে, মানুষের মাথা নষ্ট। আল্লাহর ওলিদের দরবারে যায়া তাবারক খাবে, বিরিয়ানি খাবে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা। আল্লাহর ওলির দরবারে গায়া তাবারক খাইলে আল্লাহ বিমার শেফা করতে পারে। আমার দেশের এক শ্রেণীর বড় বড় জুব্বাওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা দেখি দুর্গা পূজা যায়া মিলাদের মিষ্টি খায় না, দুর্গা পূজার প্রসাদ খায়। এই কথা গো, দুই হাত তোলো, কথা সত্য কিনা? জোরে বলেন কথা সত্য কিনা? আমার বাবারা, মানুষের ভুল ভাঙ্গা গেছে, তোমরা কারা? मेरा किश्ती पाड़े लगा दो, मेरे किश्ती पाड़े लगा दो। ইমান যদি তোর মজবুত হয়, কিস্তি যদি তোর ছোট হয়, তোর ইমানের শক্তির কারণে নদী পার হয়ে যাবি। ইমান যদি তোর দুর্বল হয়, টাইটানিকের মতন ফাড়ে যাব। টাইটানিক ফাইটা গেছে, কি হবে রে তোর টাইটানিক? তোর ইমান যদি মজবুত হয়, ছোট্ট নৌকা কিস্তি মারবাখন 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 আরো বড় করি কোন মার খাবা। আমার কথা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমার সাথে কথা না করলে আমি ওয়াজ করতে পারি না। এই ফ্যান্ডেল ভালো, মাইক ওলার ভলিউমটা একটু বাড়াই দিস না, আমার গলা ভালো না রে বাজি। আমার জ্বর, আমার জ্বর। এখন আমার নিজের জ্বরের কথা নিজেই কন লাগে। আর ছোট থাকলে যতক্ষণ মায় জ্বর না কইছে কেউ বিশ্বাস করে নাই। আমার পুত্রের জ্বর, ঠিক মা কইছে জ্বর, মনে আছে নি? আর এখন যতই কই জ্বর, মা তো কয় না, মায়ে কইতে ইন্নালিল্লাহ, আমার পুত্র কোপাল পড়া যায়। আদি দেখলাম হারাম যদি কুদ্দুর গরম থাকতো, কিন্তু মার হিসাব হয়েছে কি আমার পুত্র কোপাল পড়া যায়। মা কইতে হইব জ্বর, আমার আওয়াজে কয়নি জ্বর, যে জ্বর। বন্ধুরে আমার, আমি বলবো যারা রাস্তায় আছো, আইনা তাজহাবুন, ফিরে আয়। আইনা তাজহাবুন, মাহফিলে আয়। রাস্তায় ঘুরিস না, দরবারওয়ালা মঞ্চে বসা। যার দরবার রে, দরবারওয়ালা মঞ্চে বসা, তুই কেমনে রে ঘুমাইতে যাস? যদি কিছু পাইতে চাস, বসে যা। আলোচনায় এক সময় জিকির হবে, কলবের দিকে তাকাইয়া যদি বসতে পারো, জিয়ারতে মদিনা হয়ে যাবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসীর যখন গৌসে পাক শুরু করলেন, এক পর্যায়ে গৌসে পাক আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করলো, হুজুর কেন দাঁড়াইলেন? আমার নবী তারিফ যখন শুরু করলাম, আমি দেখি রে আমার রাসূল আসতেছে। নবী আছে কি নাই? কার কার বিশ্বাস? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পানিশহর মদিনা গাউসিয়া দরবার শরীফ, আল্লামা শাইখ মুশাররফ হোসেন আলী সাহেব, আল্লামা শহীদুল্লাহ জিহাদি সাহেব। আরে বেটা পীর শহীদুল্লাহ কবি, বেটা পীর সাহেব না। আমি জিন্দিগিতে আমার নামের আগে মুক্তি লেন, এই ব্রাহ্মণবাড়ির দিকেও আজাইলি, তারা আজাইলে আমার নামের আগে মুক্তি লেয়। মানে ব্রাহ্মণবাড়িয়া যত বক্তা আছে সমানে মুক্তি। কথা বুঝতে পারছেন? ব্রাহ্মণবাড়িয়াতে যত আলেম ওলামা আছে সব মুক্তি। জিগেলাম হেদায়ে পড়ছিস নি, কোন জামাতে পড়ায়? তুই সরবে কে পড়ছিস নি, কখন জামাতে পড়ায়? জিন্দিগিতে সরবে কে দেখে নাই, হেদায়ার কিতাব দেখে নাই, এতে মুক্তি। তো আমার নামের আগে আজাইরা মুক্তি। বন্ধুরে আমার, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ
তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, লম্বা করতে যাই না। তুমি খোদা কত মহান। এই বছর নোয়াখালীতে কত হাজার মানুষ পানি বন্দী হয়েছে। মায়ের লাশ কলার বেলায় ভাসিয়ে দিয়েছে। সন্তান চিৎকার দিয়ে কাঁদে, মার কবর পাবো না। মসজিদের ইমাম চিৎকার দিয়ে বলল, আর কারোর সাথে দেখা হবে না, আগামীকাল জুমা হবে না। পানির নিচে মসজিদ চলে গেছে। সুনামগঞ্জ হাওর পানি আর পানি, আস্তা ঘর টিনের ঘর নিয়ে গেছে। আল্লাহরে রেখে বললাম, আল্লাহ, একটা বার বলেন আল্লাহ, আওয়াজটা খুলে বলেন। তোমরা কি রোজা রাখছো? তোমরাও কও আল্লাহ। এত পানি, এত পানি, এত পানি, আজকে কেন পানি নাই? কেন পানি নাই? ওগো আমার রব, এতগুলা পানি তুমি আল্লাহ কোন কলসিতে জমা রাখছো? হ্যাঁ হ্যাঁ, তুমি খোদার কলসিটা কত বড়, তুমি খোদার পাত্রটা কত বড়, সারা দেশের পানিগুলি কোন পাত্রের মধ্যে লুকায়া রাখছো? দুইটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ।